বরাহনগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের এজেন্টের গাড়ির ভাঙচুরের অভিযোগ দেখতে পাচ্ছেন। এই যে গাড়ি, যেমনটা জয়ন্ত নাথ তার অভিযোগ, তিনি যখন ৩ নম্বর মণ্ডলের যে ১৮ নম্বর ওয়ার্ডের যে এলাকা, সেখানে যখন ভোট কেমন হচ্ছে দেখতে যান, তখনই কিন্তু তার গাড়িতে হামলা চালানো হয়। এখনও দেখতে পাচ্ছেন, আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এখানে হাতের যে দাগ সেই রয়েছে এখানে। পাশাপাশি আমরা দেখাবো এখানেও যেমন লাথি মারার একটা আবছা বিষয়টা দেখা যাচ্ছে। পাশাপাশি সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লুকিং গ্লাস, সেই লুকিং গ্লাসকেও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জয়ন্তনাথ তিনি অভিযোগ করছেন। এবং দেখতে পাচ্ছেন যেমনটা মণ্ডল সভাপতির অভিযোগ, যে তারা যখন গেছিলেন এই ৩ নম্বর মণ্ডলের অর্থাৎ ১৮ নম্বর ওয়ার্ডে যেখানে ভোট হচ্ছে, কেমন ভোট হচ্ছে সেটা দেখতে, তখনই কিন্তু একটি গ্যাদারিং সকলে তারা মিলে কিন্তু এই জয়ন্তনাথ এবং এই মণ্ডল সভাপতি তার উপরে হামলা চালায়, এমনটা তার অভিযোগ। এবং তারপরেই কিন্তু গাড়িকেও যে ভাঙচুর করা হয়েছে বলে তিনি জানাচ্ছেন। এবং ইতিমধ্যেই যেমনটা জয়ন্তনাথ জানাচ্ছেন যে বিষয়টি সজল ঘোষ অর্থাৎ বিজেপি প্রার্থী তাকে জানানো হয়েছে এবং তারা নির্বাচন কমিশনকেও অভিযোগ করবেন। ঘটনা হচ্ছে, আমরা ড্যামি ক্যান্ডিডেট এজেন্ট আমার দাদা গেছিল, তো তার সাথে আমরা গেছিলাম গাড়িতে। মণ্ডল সভাপতি হিসাবে আমাকে তো তাকে চিনিয়ে দিতে হবে কোন জায়গাটা যেতে হবে। তো ১৮ নম্বর ওয়ার্ডে ঢুকেছিলাম, উনি আমাকে বললো ১৮ নম্বর ওয়ার্ডে চলো। আমি ঠিক আছে চলো। ১৩১ নম্বর পার্টে যখন আমরা ঢুকি, তখন উনি শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিচ্ছে, মানুষ শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছিল। হঠাৎ করে কিছু লোক এসে, উনি যখন ভেতরে চলে গেল, তারপর হঠাৎ করে কিছু লোক এসে আমাদের বলছে তোরা কে? আমরা কে মানে, আমরা এখানে এজেন্টের সাথে এসেছি, ওনার সাথে গাড়িতে এসেছি। তখন বলছে এখান থেকে চলে যাবেন। ঠিক আছে চলে যাচ্ছি। আমরা গাড়ি সরিয়ে চলে যাওয়ার উপক্রম হয়েছিলাম, তখন হঠাৎ করে কিছু লোক আমাকে চট থাপ্পড় ধাক্কা, আমাদের সাথে আরও ওই স্থানীয় লোক ছিল তাদেরকেও মারধর করলো। আমাদের পার্টির আরও স্থানীয় লোক ছিল, তাদেরকে মারধর করে ওখান থেকে বের করে দিল। আমাকে প্রচণ্ড করে মারধর করলো, চট থাপ্পড়, কিল, ঘুষি, পেটে লাথি। তারপরে গাড়ি তো প্রচণ্ড পরিমাণ ভাঙচুর করেছে পেছন সামনে। ঠিক আছে, তা আমি বললাম আমাদেরকে মারছেন কেন? তারপর বলতে বলতে আমার পকেট থেকে ভোটার আই কার্ড ছিল পকেটে, দেখতে পেয়েছে ভোটার আই কার্ডটা তুলে নিয়ে তোকে ভোট দিতে দেবো না। অদ্ভুত কথা বলছেন আপনি। এগুলো কি? এগুলো কারা করছে জানি না, ওনাদের আমি চিনি না, আমি বলতে পারবো না এরা কারা। ঠিক আছে, হ্যাঁ দাদা করছেন। ঠিক আছে, আমার নাম প্রশান্ত রায়। এখন আমার ৩ নম্বর মণ্ডলের যখন প্রত্যেক বুথে বুথে যাচ্ছি এবং পিসফুল ভোট চলছিল, যখন ১৮ নম্বর ওয়ার্ডে যাই, ১৮ নম্বর ওয়ার্ডে প্রচুর লোকের একটা গ্যাদারিং চলছিল। সেই গ্যাদারিং এর মধ্যে আমাদের যে মণ্ডল সভাপতি, তাকে ঘিরে ধরে টাকার ব্লেম দিয়ে তাকে মারধর করে। এবং আমি বুথ থেকে যখন বেরিয়ে আসি, তখন ঘিরে এই গাড়ি ভাঙচুর করে। এই তো গাড়ি সব ভাঙচুর। তৃণমূলের গুন্ডা বাহিনী এবং তারা প্রচুর লোক ওখানে জমায়েত হচ্ছে, যাতে ওখানে পিসফুল ভোট হচ্ছে এবং প্রচুর লাইন দিয়ে লোকে সাধারণভাবে ভোট দিচ্ছে, সেই ভোটটাকে যাতে বানচাল করা যায় তার ব্যবস্থা করছে। হ্যাঁ, কমপ্লেন বলতে গেলে আমি আমার যে সজল ঘোষকে আমার বলেছি, সে কমপ্লেন করছে। এটা ১৮ নম্বর ওয়ার্ড, ১৮ নম্বর ওয়ার্ড, ১৩১ নম্বর পার্টে। আমার নাম জয়ন্ত। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ভোটের স্বার্থে আমি ব্যাপারটাকে এখন করছি, কিন্তু আমি যাদের জানানো ইলেকশন কমিশন সহ সবাইকে আমরা জানিয়েছি। হ্যাঁ, ভোটটা হয়ে যাক, তারপর বাকিটা ব্যবস্থা হবে। হারার ভয়, আবার কি কারণে? হেরে গেছে, হেরে যাবে, নিশ্চিত হারবে, তার ভয়। আর কি কারণ? আর কোনো কারণ? সব জায়গাতেই, আমার সাথেও তো হয়েছে সকালে। সব জায়গাতেই হচ্ছে, সব জায়গাতেই হবে। কিন্তু আমি ভোটটা পরিচালনা করতে চাই, ভোটটা করতে চাই। এখন অব্দি মানুষ ভোট দিচ্ছে, মানুষের ভোটটা হোক। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা বরাহনগরে দেখতে পাচ্ছেন। এই যে গাড়ি, এই গাড়িকেই কিন্তু যেমনটা অভিযোগ করা হচ্ছে, গাড়িকে ভাঙচুর করা হয়েছে এবং পাশাপাশি মণ্ডল সভাপতি যিনি রয়েছেন তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবং অভিযোগের তীর কিন্তু সেই তৃণমূলের দিকেই, তৃণমূলের যারা রয়েছেন তারাই নাকি এই হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করছেন। এবং তারা ইতিমধ্যে বিষয়টি বিজেপি প্রার্থী সজল ঘোষকে জানিয়েছে এবং তিনিও নির্বাচন কমিশনকে বিষয়টা জানাবে বলে জানিয়েছেন। এবং গোটা বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে বরাহনগরের এই এলাকায়। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।